সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত স্বতন্ত্র প্রহরী, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আজকে বিশ্ব মানবাধিকার দিবস। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয় এবং 1950 সালে থেকে সেই দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করে সারা বিশ্বব্যাপী। আজ সেই মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতার 54 বছর পদার্পণ করলে আমরা 54 বছরে পদার্পণ করলে মানবিক বিশ্বের এক প্রান্তের রাস্তায় দাঁড়িয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের কথা বলতে হচ্ছে। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক, কলঙ্কিত অধ্যায়, নির্মম এবং নির্লজ্জ ইতিহাস। প্রিয় উপস্থিতি, আমরা এখনো মানুষকে মানুষ ভাবতে শিখিনি। কাউকে শ্রমিক, কাউকে কৃষক, কাউকে রিক্সাওয়ালা, কাউকে রাজা, আবার কাউকে প্রজা বলে সম্বোধন করছি। কেন এই বৈষম্য? আসলে আমরা সকলেই সম্মিলিত একটি নাম, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন, তারাই হলো মানুষ, মানব জাতি। আমাদের ভিতরে কোন বিভেদ নাই। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস মানে বলেছেন হে মানব জাতি বলে সম্বোধন করেছেন। অথচ আমরা মানুষ হয়ে মানুষের রক্ত জড়াচ্ছে, কখনো জীবন কেড়ে নিচ্ছে, কখনো বা রাজনীতির নামে একে অপরের সম্পদ কেড়ে নিচ্ছে। এসব কর্মকাণ্ড নিশ্চয়ই মানবাধিকার লঙ্ঘন। আজকে এই দিনে বিশ্বজুড়ে হানাহানি, দারিদ্র, বৈষম্য, নিপীড়নের কারণে মানুষের মৌলিক অধিকার গুলো যে কতটা লঙ্ঘিত হচ্ছে তার কোন পরিসীমা নেই। এটা গতিরোধ করার এখনই আমাদের সময়। আমরা সোচ্চার ভূমিকা পালন করব। আমাদের ভাবতে হবে, এটাকে নিয়ে আলোচনা করতে হবে, এটাকে থামাতে হবে। প্রিয় মিডিয়ার নেতৃবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, জাতিসংঘ এই দিনে তাদের সকল রাষ্ট্রগুলোকে মানবাধিকার রক্ষার আহ্বান জানায়। আমরা আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন তার সাথে একাত্মতা প্রকাশ করে মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য হৃদয় থেকে আহ্বান জানাচ্ছি। মানবাধিকার দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা 365 দিন মানুষের মর্যাদা, ইজ্জত, সম্মান ও অধিকার সুরক্ষিত করায় অনস্বীকার্য ভূমিকা পালন করব, যাহা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র সমাজ তথা মানবিক বিশ্ব করার জন্য একান্ত অপরিহার্য। প্রিয় উপস্থিতি, তাই আসেন আমরা শপথ করি মানুষের অধিকারকে সমুন্নত করি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ প্রান্তে একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমি আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের ব্যানারে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আমরা বিশ্ব প্রবাসীর তরফ থেকে, বিশ্বের সকল ইউনিটের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদেরকে নিয়ে যে কালো আইন করেছে, সেই কালো আইন অবিলম্বে বাতিল করার জন্য আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সহ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা জনাব আসিফ নজরুল মহোদয়ের কাছে উদারতর আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, প্রবাসীদের রেমিটেন্সের কারণে এই দেশটি সামনের দিকে আগাচ্ছে। যত উন্নয়নের রূপরেখা দেখেন, উন্নয়ন বলেন, প্রত্যেক
উন্নয়নের ইটের গায়ে প্রবাসীর শ্রমের নাম লেখা থাকে। তিনি উপস্থিতি সেই প্রবাসীদের নামে 2টি বা 3টি মোবাইলের সাধারণ ব্যাপার ট্যাক্স নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অবিলম্বে তা প্রত্যাহার না করলে আমরাও রেমিটেন্স, ওই যে আমাদের 5ই আগস্টের মতো আমরা রেমিটেন্স শাটডাউন করেছিলাম, ভবিষ্যতে আমরা রেমিটেন্স শাটডাউন করতে আমাদেরকে বাধ্য করবেন না। পরিশেষে আমি আমাদের আরেকটি কথা বলে শেষ করব। শুধু যারা এই প্রবাসে দিনের পর দিন রাতের পর রাত কাজ করে বাংলাদেশকে উন্নয়নের আসল কারিগরের দায়িত্ব পালন করেন, সেই প্রবাসী যখন মৃত্যুবরণ করে, প্রবাসীর মৃত্যুবরণ করার পরে তার পরিবারের আত্মীয় স্বজনগুলি বিভিন্ন ধারে ধারে দুয়ারে দুয়ারে দৌড়ায়। তাই আহ্বান করছি, যখনই যদি বাংলাদেশের মানুষের রেমিটেন্স বাংলাদেশে 10 মিনিটে আসতে পারে, কেন প্রবাসীর মৃত্যুদেহ 10 দিনে আসতে পারবে না? অতি সত্তর প্রবাসীর মৃত্যুবরণ করার 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে আনার জন্য অনুরোধ করছি। এই প্রবাসীর মৃত্যুদেহ বিদেশে পৌঁছে থাকার কারণ এটা মানবাধিকারের শতভাগ লঙ্ঘন। আমি অর্থ অনুষ্ঠানের সকল কলাকৌশলীর মিডিয়ার নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দদেরকে আমাদের সংগঠন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্যন্ত খুশির সহিত সংগঠনের সকলের কৃতজ্ঞতা এবং অনুষ্ঠানের কলাকৌশলী ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মানবতার জয় হোক।